আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আমার চ্যানেলে দেখাবো যে কিভাবে এরকম একটি সান এবং সানের চারপাশে যে এই রাউন্ডটা আছে, রাউন্ডটা কিভাবে দিবেন। তো আমরা চলুন শুরু করা যাক। সানের রাউন্ডটা নেওয়ার জন্য প্রথমে আমি একটা ইলিপস নিয়ে নিলাম। আমি শিফট চেপে ধরে ইলিপসটা নিব, তাহলে ইলিপসটা সোজা হবে। এখন এইখানে দেখেন আমি ইলিপসটা নেওয়ার সাথে সাথে এইখানে একটা অপশন চলে এসেছে। এটা হচ্ছে স্ট্রোক, এই ফিল কালার, আর এটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমি ফিল কালার স্ট্রোক কালারটা নান করে দিব এবং ফিল কালারটা রাখবো। এখন আমার ফিল কালারটা দরকার এই রকম গ্রেডিয়েন্ট কালার, তো আমি গ্রেডিয়েন্ট সেটিং করে নিচ্ছি। এখানে যে আমি গ্রেডিয়েন্ট সেটিং করে নেব। গ্রেডিয়েন্টে দেওয়ার পরে আমার এরকম আসছে। তো দেখুন এই পাশে একটা কালো অংশ, এই পাশে একটা সাদা অংশ। তা আমি কালারগুলো আমার পছন্দ মতো কালার আমি দিয়ে দিব। আমি এই পাশে দিয়ে দিলাম অরেঞ্জ কালার, আমি এই পাশে আর একটু ডিপ কালার দিয়ে দিলাম। মোটামুটি একটা কালার চলে আসছে গ্রেডিয়েন্ট। তো এইভাবে আমি গ্রেডিয়েন্ট করে কালারটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি সূর্যের চারপাশে যে একটা বর্ডার আছে বা একটা আছে, রশ্মিগুলো আছে, এইটা কিভাবে করব। তা আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে নিলাম। তারপর ঠিক মাঝখানে, একদম মাঝ বরাবর, এই যে এখানে দেখে নিতে হবে যে ঠিক মাঝখানে হয়েছে কিনা, এরকম একটা লাইন নিয়ে নিলাম। লাইনটা নেওয়ার পরে এই লাইনটাকে আমি ফিল কালার অফ করে দিব এবং নান কালারে আমি গ্রে কালার একটা কালার দিয়ে দিব। তারপর আমি এদিক থেকে স্ট্রকটা বাড়িয়ে দিব। স্ট্রকটা আমি 10 করে দিব। 10 করে দেওয়ার পরে পাশে যে ইউনিফর্ম আছে, এই ইউনিফর্মে চলে যাব এবং ইউনিফর্মের যে এই প্রোফাইল 5টা, এই 5টা এটা নিয়ে নেব। এখন এটা নেওয়ার পরে এটা দেখুন এটা নিচের দিকে আছে। আমি চাচ্ছি যে মোটা দিকটা নিচের দিকে থাকুক এবং চিকন দিকটা উপর দিকে থাকুক। তাহলে আমি কি করব, তাহলে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করে অ্যারেঞ্জে যাব। এই যে দেখুন মাউসের ডান বাটন ক্লিক করলে এরকম একটা পপআপ আসবে। তারপরে হচ্ছে আপনার ট্রান্সফর্ম থেকে রোটেট থেকে আমি 180 এখানে ওকে করে দেব। দেখুন এখন কিন্তু এটা উল্টো হয়ে গেছে। তারপরে আমি এটার চারপাশে রাউন্ড করে ঘুরিয়ে দিব। তো সেটা কিভাবে করব, প্রথমে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি রোটেট টুলে যাব। এখানে রোটেট টুল দুইটা আছে, একটা হচ্ছে রোটেট টুল আর আরেকটা হচ্ছে রিফ্লেক্ট টুল 0। তো আমি আর 0 বলতে কিবোর্ডের কমান্ডকে বোঝাচ্ছে। তো আমি রোটেট টুলে ক্লিক করে ঠিক এই মাঝখানে, সার্কেলের যে মাঝখানে, এটা আমি ক্লিক করব। সাথে অল্টার চেপে ক্লিক করতে হবে। অল্টার চেপে ক্লিক করলে এই পপআপটা আসবে। তো এখানে আমি 15 ডিগ্রি দিয়ে দিব, প্রিভিউতে দিব এবং কপিতে দিব। এখন আমার দুইটা চলে আসছে। এমত অবস্থায় আমি হচ্ছে কন্ট্রোল ডি চেপে ধরে যতক্ষণ পর্যন্ত আমার লাগে কন্ট্রোল ডি দিয়ে আমি প্রেস করে নেব। তারপরে সবগুলো আমি এভাবে সিলেক্ট করে একটা গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে এটা কিন্তু আমি কমাতে বাড়াতে এবং যেভাবে ইচ্ছা সেভাবে আমি মুভ করতে পারবো। তো এটা এরকম সূর্য আমাদের অনেক সময় ডিজাইন করার ক্ষেত্রে, অনেক সময় লোগো বানানোর ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের দরকার হয়ে থাকে। তো অনেকেই ডিজাইনের এই সূর্যের চারপাশে যে রিফ্লেকশনটা এটা দিতে পারে না। এই ভিডিওটা দেখে আপনাদের আশা করি সহজে আপনারা এটা পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।